জনাব হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ভাই ও আমার অন্যান্য সমন্বয়ক সহ একজন বোন এই যে দাঁড়াই আছে টিএসসিতে। যদিও হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের একটি ডায়লগ বর্তমানে খুবই ভাইরাল, এ তোরা রাজুতে আয়। আমি রাজুতে আইয়া পড়ছি এবং রাজুতে আইয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্প্রতি কিছুদিন আগে বাংলাদেশে একটি ভয়াবহ রকমের বন্যার পরিস্থিতির শিকার হয়েছিল, যে বন্যায় বিশেষ করে ফেনী ও সিলেটবাসী ভয়ঙ্কর রকমের একটি মারাত্মক পরিস্থিতির মুখে পড়ছিল এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনারা সাধারণ মানুষের কাছে সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানাইছিলেন এবং খুব সাধুবাদ। সেই বিষয়টি খুবই প্রশংসনীয় ছিল যে এই সমন্বয়ক ভাইদের নেতৃত্বে হয়তো বানভাসী মানুষজন একটু খাবারের ব্যবস্থা, একটু আশ্রয়ের ব্যবস্থা তারা পাবে, সেই বিশ্বাস আপনাদেরকে বিশ্বাস করে আমার অসংখ্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাদের হাতে তুলে দিচ্ছিল। এমনও দেখছি আমরা ভিডিওতে ছোট্ট একটা শিশু মাসুম বাচ্চা সে আসছিল যে তার টিফিনের টাকা, সে কিছু টাকা অল্প টাকা খায় এবং বাকি টাকাটা সে গুছিয়ে রাখছিল ব্যাংকের মধ্যে। এমনও ব্যক্তিকে আমরা দেখছি যে তার মা মারা গেছেন, তার মা জীবদ্দশায় ওই ব্যাংকে জমিয়ে রাখছিল টাকা, তার মা মারা গেছেন, এখন ওই সন্তান ব্যাংকে রাখা তার গচ্ছিত অর্থ কি করবে? তাই মৃত মায়ের টাকাটা যদি সাধারণ মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য যারা বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত, জীবন নাশ, মানুষের জীবন হাহাকার, তাদের একটু উপকার হয়, সেই তাদের উপকারের জন্য সেই অর্থগুলো আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের হাতে তুলে দিছিল। সেই ভিক্ষার টাকা, যেটাকে ভিক্ষার অর্থ বলা হয়, যে ভিক্ষার জন্য হাত বাড়িয়েছিলাম, আমার হাত পাচ্ছি, আমি সাধারণ মানুষকে কিছু সহযোগিতা করেন আপনারা, আমি হাত পাতলাম, আমার হাতে দেন, সেই বিশ্বাস করে আপনাদেরকে বিশ্বাস করে সাধারণ মানুষ কোটি কোটি টাকা দিয়েছিল। এই যে টিএসসিতে আমরা সেই টিএসসি রাজু ভাস্কর্যে আছি দেখেন, কিন্তু আজ পর্যন্ত সেই দান করা সেই মানুষগুলো জানে না তাদের দানের অর্থের টাকাগুলো আপনারা কি করছেন। জানে, হ্যাঁ, অনেক আলোচনা সমালোচনার পরে আপনারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাই দিয়েছিলেন অ্যাকাউন্টে কত টাকা আছে এবং সেই যে 12 কোটি না 13 কোটি টাকা আপনারা কি করছেন। আপনারা বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা বা কোনো একটা অ্যাকাউন্টে রাখা দিছে। ভাই, টাকাগুলো কিন্তু কোনো অ্যাকাউন্টে রাখার জন্য তারা দেয় নাই। আমরা দেখছি আপনারা বলছেন যে তখন কিন্তু মানুষের অনুদান, যারা বানভাসী মানুষের যে খাবার, নামমাত্র কিছু খাবার দুজন কি দেন নাই, আল্লাহ জানে ভালো তাআলা, আমি এসব জানি না, কিন্তু সেই টাকাটা বলছেন যে এতগুলো টাকা আছে ব্যাংকে। অনেক সমালোচনার পরে কিছু টাকার হিসাব দিচ্ছেন, পরবর্তীতে বলছেন যে আপনারা যারা ক্ষতিগ্রস্ত মানুষদের আবাসনের ব্যবস্থা করে দেবেন, তাদের ঘর বাড়ি তুলে দেবেন। কিন্তু আজ পর্যন্ত আমি ফেনী বা সিলেটবাসী যদি কেউ ভিডিওটা দেখে থাকেন একটু জানাবেন যে আমাদের দেশে সমন্বয়করা যে আপনাদের নাম করে যে টাকাটা ভিক্ষা তুলছিল এই টিএসসিতে রাজু ভাস্কর, যেখান থেকে যে ভিক্ষার টাকাটা যে তুলেছিল, সেই টাকা দিয়ে কাউকে কখনো কোথাও একটি আশ্রয় স্থান বা একটি ঘর তারা তুলে দিচ্ছে কিনা, এটা যদি কেউ একটু জানে থাকেন তাহলে একটু জানাবেন আর কি কমেন্ট বক্সে, তাহলে আমি উপকৃত হব আর কি। কারণ আমি এখন পর্যন্ত জানি না যে একজন বানভাসী মানুষ, একজন ক্ষতিগ্রস্ত মানুষ যার নামে আমি ভিক্ষা করেছিলাম, যার নামে ভিক্ষার টাকা তুলেছিলাম, সেই টাকাগুলো কাজে লাগছে কিনা আমি এখন পর্যন্ত জানা নাই। তবে আমি এতটুকু কথা বলবো, আমরা দেখছি যে এই টাকা তোলার কিছুদিন পরে বিদেশে ভ্রমণ, আমরা দেখছি যে গত 5ই আগস্ট বিগত সরকার পতনের পরে যাওয়ার পরে 4 মাসের কোচিং এর টাকা দিয়ে 45 লাখ টাকা দিয়ে আর এক সমন্বয়ক অনেক নামি দামি গাড়ি কিনতে, আমরা দেখছি এই ভিক্ষার পরে অনেক মানুষ বিদেশে ঘুরতে গেছেন, অনেক নামি দামি পোশাক পরে অনেক সমন্বয়করা ঘুরতে গেছেন। আমরা সেই দৃশ্যগুলো আমরা ফেসবুকে দেখছি, সেই ভিডিওগুলো, সেই ছবিগুলো এখন পর্যন্ত সুন্দর করে বাইশে বেড়াইতেছে। আমরা এও দেখছি যে কেউ কেউ আবার উমরা পালন করতে যাইতেছে। যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, এটা যে কিসের টাকা, এটা যে কি টাকা মাথায় রাখবেন। ওই যে মা মারা গেছেন তার জমানো টাকা, ওই যে ছোট মাসুম বাচ্চা তার জমানো টাকা আপনাদের হাতে বিশ্বাস করে আপনাদের কাছে দিছে, সেই টাকাটা নিয়ে মানে আমি কি বলবো আসলে এই টাকার বিষয় সাধারণ মানুষের, দেশের আপামার, আমি বিশ্বাস করি যে 18 কোটি মানুষ এই বিষয়টা অবগত আছে যে এই টাকার লোভ, এই সামান্য ভিক্ষার টাকার লোভ, আমি বিশ্বাস করি যে আপনাদের এই লোভ গ্রাস করতে পারে নাই। আপনারা এই টাকা দিয়ে হয়তো দেখা গেছে যে আমরা যদি একটা গল্প শুনছিলাম যে আমরা ওইখান থেকে যদি 50,000 টাকা চুরি করতে পারি তাহলে আমরা 5,000 টাকা গরিব দুঃখী মানুষের মাঝে দান করে দেবো। কি দান করে দেবো? 5,000 টাকা। আর একজন বলতেছিল যে 5,000 টাকা দান করে দেবো। হ্যাঁ, আমি 2500 টাকা, তুই 2500 টাকা, তাহলে তুই 2500 টাকা আমাকে দিবি, আমার 2500 টাকা আমি তোকে দেবো। আমরা কেন, আমরা তাহলে কি দান করা কেন হলো? এ বেটা, তোর সাথে আর আমার সাথে গরিব মানুষ এই দুনিয়াতে আর একজনও আছে।
কথাটা এমনই হয়েছিল। হ্যাঁ, তো এখন সেই বানভাসী মানুষের ঘর নাকি নিজেদের ঘর, বানভাসী মানুষের গাড়ি না নিজেদের 4 মাসের কোচিং এর টাকা দিয়ে গাড়ি, আমার একটু বোধগম্য না আসলে। এই টাকাগুলো কোথায়, এই ভিক্ষার টাকাগুলো কোথায়, মাথায় রাখতে হবে। এই টাকা কিন্তু ভয়ঙ্কর রকমের কামান, ভয়ঙ্কর রকমের অস্ত্র আপনাদের কাছে পরিণত হইতে পারে আর কি। আমি ঠিক আল্লাহ মালুম, ভালো জানেন। আপনাদের অনেক জন্য অনেক দোয়া এবং শুভকামনা হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।